পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের দুইটা ব্যতিক্রমী ভাগ দেখাবো। তোমাদের বইয়ে দেখো 9 পৃষ্ঠায় 1 নম্বর অঙ্কটা আছে। এখানে 9 পৃষ্ঠায় ভাগ করি, এরকম নিচের দিকে 1 নম্বর আছে। দেখো এই 9455 এটাকে 45 দিয়ে ভাগ করতে হবে। এখন দেখো আমি তোমাদের বলেছিলাম যে আমার বিদ্যালয়ে ছাত্রদের আমি কীভাবে বোঝাই, যে ধরো তোমাদের বিদ্যালয়ে এই যে 9455টা কোনো একটা জিনিস আছে, বিস্কিট বা অন্যান্য কিছু হইতে পারে। এটা তোমাদের ক্লাসে 45 জন শিক্ষার্থী আছে, তাদেরকে ভাগ করে দিতে হবে সমানভাবে। এখন শর্ত হলো, এখানে যদি 2 অঙ্ক থাকে, এখানে তো অঙ্ক 2টা, তাহলে তুমি এখান থেকেও প্রথমে এই 2টা প্যাকেট ধরে নিলাম আমি, এক একটা প্যাকেটে আছে, এই প্যাকেটে আছে, ঠিক আছে। প্রথম দিন দেওয়ার সময় তুমি যে কয়টা প্যাকেট ভাঙা লাগে ওই কয়টা প্যাকেট ভাঙতে পারবা, কিন্তু দ্বিতীয় দিন বা পরের দিন থেকে তুমি একটার বেশি 2টা প্যাকেট ভাঙতে পারবা না। এখন তাহলে আমরা একটু দেখি, এখানে আছে 45, এখানে আছে এই যে দুই অঙ্কে আছে 94। এখন আমরা তো 45 জন যেহেতু মানুষ, একটা করে দিলে 45টা লাগবে, 2টা করে দিলে 45 আর 45 90, তা আমরা 2টা করে দিতে পারবো। এখন 94টা আছে। এখন দেখো 2 5 দুগুণে 10, 10 শূন্য হাতে 1, তারপর 4 দুগুণে 8 আর 1 9, অর্থাৎ 90। আমার 90টা কিন্তু বিস্কুট চলে গেল। এখন দেখো কয়টা আছে, 94 দিয়ে 90 গেছে আর 4টা আছে, এই যে 4টা আছে, 0 স্কুল 4 4, 9 স্কুল 0। তারপরের দিন একটা প্যাকেটই খোলা যাবে, একসাথে 2টা প্যাকেট খোলা যাবে না। আমি এই একটা প্যাকেট খুললাম, এই দেখো একটা প্যাকেট খুললাম পর এখন 45টাই, এখন এই যে আগে ছিল 4টা আর এই প্যাকেটটা খোলার পর এখন 4 5 45 হয়েছে। এখন 45 প্যাকেট বিস্কুট আছে, মানুষও 45 জন, তাহলে আমি একটা করে দিতে পারি, 45 অক্ষে 45। এখন আজকে কোনো অবশিষ্ট ছিল না, সব দেওয়া হয়ে গেছে। পরের দিন এই একটা প্যাকেট খোলা যাইবে, এই খুললাম একটা প্যাকেট। এখন 5টা আছে বিস্কুট, তোমরা তো ভাববে যে ভাগ করা তো শেষ, 5টা আছে আর এটাই ভাগ শেষ মনে হয়। কিন্তু মনে রাখতে হইবে, যখন আমরা বিয়োগ করার পর কিছু পাবো, এই যে এখান থেকে বাদ দেওয়ার পর যেটা পাবো এইটা ভাগ শেষ হইতে পারবে, কিন্তু এই যে একটা নতুন প্যাকেট খুললে যখন আমরা নামাবো, এটা কিন্তু ভাগ শেষ হইতে পারবে না। নতুন যদি আমরা একটা প্যাকেট খুলি, তবে এটার মীমাংসা করতেই হইবে, এটাকে ভাগ করে দিতেই হইবে কোনোভাবে। যদি একটা করে দেওয়া যায় একটা করে দেব, আর যদি একটাও না দেওয়া যায়, তার চেয়ে কম থাকে, তবে আমরা শূন্যটা দেবো। এখানে আমরা মানুষ আছি 45 জন, কিন্তু আমার বিস্কিট আছে 5টা প্যাকেট। এখন 5 প্যাকেট আমি কারে দেবো? মানুষ তো 45 জন, একজনের দেবো, 5 জনের দিয়ে দেবো 5টা, আর 40 জনে পাইবে না, এরকম হইবে না, দিলে সবাইরে দিতে হইবে। যেহেতু সবাইরে দেওয়ার মতো আমার কাছে বিস্কিট নেই, আমার কাছে মাত্র 5টা আছে, আমি 45 জনকে একটা করে দিলেও দিতে পারবো না। আমি যদি একটা করে দিতে চাই, তাহলে আমার 45টা থাকা লাগবে। তা আমি যদি একটাও না দিতে পারি, তাহলে আমি শূন্যটা দেবো আজকে, মানে আজকে দিব না, এরকম আর কি। তাই 45 গুণ শূন্য, শূন্যের সাথে কিছু গুণ হইলে শূন্যই হয়, 45 শূন্য শূন্য, যা গুণ করি এই শূন্য। এখন 5 দিয়ে শূন্য গেল, মানে আজকে দেই নেই যেহেতু, তাই 5টাই রয়ে গেছে। এই 5 কিন্তু বিয়োগ ফল, এই 5 দিয়ে শূন্য বাদ গেল পর 5 হয়েছে, তা বিয়োগ ফলটা কিন্তু ভাগশেষ হইতে পারবে। কিন্তু যেটা আমরা এরকম উপর থেকে সরাসরি নামাবো, অর্থাৎ ওই যে আমি বললাম যে একটা প্যাকেট যখন আমরা খুললে নামাবো, তখন ওইটাকে মীমাংসা করতে হইবে, ভাগ করতে হইবে, ওইটাকে ভাগশেষ হিসেবে রেখে দেওয়া যাবে না। অর্থাৎ এখানে ভাগফল হয়েছে 210, অর্থাৎ 210 প্যাকেট করে এক একজনে পাইবে, আর 5টা প্যাকেট অবশিষ্ট রয়ে গেছে। এখন এরকম সেম অঙ্ক আছে, দেখো এরকমই আর একটা অঙ্ক করি। এই যে তোমাদের বইয়ের 11 পৃষ্ঠায় এই যে 6480-কে 108 দ্বারা ভাগ। এখন এখানে যেহেতু এই 3 অঙ্ক আছে, 1 2 3টা অঙ্ক আছে, এখান থেকে আমি 3টা অঙ্ক নিতে পারি। এখানে আছে 108টা, এখানে আছে 600, 648, তা 6 100 তো 600 হয়, আমি 6টা করিয়া মানে দিতে পারি। মানে আমার কাছে আবার অনেকগুলো আছে, 648টা কোনো কিছু আছে, ধরো বড়ই বা লিচি, আমি 108 জনকে ভাগ করে দেবো। যদি 6টা করে দিই, 6 8 48-এর 8, হাতে 4, হাতে আছে 4, তারপর কত 6 0 0 আর হাতের 4, 6 0 0 হাতের 4,
নামে গেছে আর কি, 6 শূন্য আর হাতের 4 যোগ করে তখন তো 0 আর 4 4 হয়, 4 নামাইলাম, আবার এই 6 6। এখন দেখো এই 648টা আর এখানেও 648, মানে 6টা করে যদি দেই, এক একজনকে যদি 6টা করে দেই, তখন আমার 648টা চলে যাবে। তখন আর এখানে কিছু বিয়োগ করলে পর আর থাকে না কিছু, বিয়োগ ফল শূন্য। কিন্তু যেহেতু শূন্য এই জন্য আমি লিখলাম না, পরের ঘরটা নামাইলাম, কিন্তু পরের ঘরটাও আছে শূন্য। এই যে এই প্যাকেটটা খুললে নামাইলাম, এখানে দেখি যে প্যাকেটের মধ্যে কিছুই নাই, শূন্য। কিন্তু ওই যে আগে বলছিলাম যে যখন আমরা নতুন একটা প্যাকেট নামাবো বা নতুন করে একটা সংখ্যা নিচে নামাবো এরকম একটা অঙ্ক, তখন কিন্তু একে মীমাংসা করতে হইবে, অর্থাৎ এর ভাগ করে দিতে হইবে। যদি বিয়োগ ফলটা ভাগশেষ হইতে পারে, কিন্তু এই সরাসরি উপর থেকে যখন নামাবো এটা ভাগশেষ হবে না। এখন যেহেতু এটা উপর থেকে নামাইছি, এখন এটা ভাগ করতে হইবে। যদি একটা করে দেওয়া যায়, যদি আমি একটা করে এক একজনকে দিতে চাই, তাহলে 108টা থাকা লাগবে। আর এখান থেকে একের চেয়ে কম আছে, শূন্য তো অবশ্যই কম। এখন তাহলে যেহেতু কম আছে, তাহলে আমি আর দিতে পারতেছি না একটা করেও, তাহলে আমার শূন্যটা করে দিতে হইবে। 108 শূন্য শূন্য, তারপর এখন কিন্তু শূন্য দিয়ে শূন্য বিয়োগ করলে শূন্য, এইটাকে কিন্তু ভাগশেষ বলে। কিন্তু এই যে শূন্যটা নামছে এটা কিন্তু ভাগশেষ না। দেখো তোমরা বুঝতে পারছো কি না, অবশ্যই কমেন্ট জানাবে। তাহলে এখানে ভাগফল হয়েছে 60 এবং ভাগশেষ হয়েছে শূন্য। এরকম আরও অঙ্ক তোমরা করতে যাই, অঙ্ক বইয়ের মধ্যে পাবে। এই যে এই 11 পৃষ্ঠায় 5 নম্বর অঙ্কটাও এরকমই, তোমরা একটু চেষ্টা করবে। ধন্যবাদ।